তো দেখো, তোমরা একটা নিউজ সব জায়গায় দেখছো, সমস্ত সোশ্যাল মিডিয়াতে, সমস্ত জায়গায় আমরা একটাই নিউজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারতে কি টেলিগ্রাম ব্যান হতে চলেছে। খুবই ইন্টারেস্টিং টপিক, যে ভারতে কি টেলিগ্রাম ব্যান হবে না সাময়িকভাবে কোনো কারণে ব্যান করা হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো ওয়েলকাম টু এভরিওয়ান, ক্যালকুলেট এক্সে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের দীপ স্যার। তো চলো স্টার্ট করা যাক, সমস্ত জিনিস খুব সহজভাবে আমরা বুঝে নেব। তো দেখো, প্রথমেই দেখো, ভারতে কি টেলিগ্রাম চিরতরে ব্যান হচ্ছে? কোশ্চেন মার্ক। আসল সত্য কি, তার কারণ কি, এবং আপনার কি করণীয়, এই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা দেখব। রাইট, চলো। তাহলে দেখবে গুজব হচ্ছে, অনেক জায়গায় দেখবে কি বলা হচ্ছে যে মোদিজি কি করছেন, বিজেপি কি করছে, যে টেলিগ্রাম ব্যান করে দিচ্ছে ভারতে, আমাদের স্বাধীনতার উপর খর্ব করা হচ্ছে, এই ব্যাপারগুলো অনেকে দেখবে বলছে। বাট এটা কি সত্যি? চলো আমরা সেই জিনিসটাই আজকে ডিটেলসে আলোচনা করব। তো দেখো, মনে রাখবে, প্রথম কথা যেটা আমি বলে দিচ্ছি সেটা হলো, এই যে ব্যান, সেটা কিন্তু স্থায়ী নয়, ব্যানটা কিন্তু পার্মানেন্ট নয়, ব্যানটা হচ্ছে সাময়িক, অর্থাৎ কিছু সময়ের জন্য। তো এবার আমরা জানবো যে কেন বন্ধ হলো বা কেন সাময়িকভাবেও এটাকে ব্যান করা হচ্ছে, সেই ব্যাপারটা আমরা জানবো। তাহলে দেখো, গুজব হচ্ছে টেলিগ্রাম চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে, এটা গুজব। আসল সত্যি কি? আসল সত্যি হচ্ছে এটি শুধুমাত্র একটি সাময়িক পদক্ষেপ, এক সপ্তাহের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। তো চলো, কোন ডেটে হবে, কেন হচ্ছে, সেটা আমাদের জানা উচিত। তো দেখো, আমরা জানি যে নিট এক্সাম যেটা হয়েছিল, সেটাতে পেপার লিক হয়েছিল, এটা নিয়ে কিন্তু পুরো ভারতবর্ষে প্রচুর প্রোটেস্ট হয়েছে। তোমরা ইউটিউবে দেখেছো, বিভিন্ন স্যারেরাও প্রচুর প্রোটেস্ট করেছেন, স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম, যে ককরোচ জনতা পার্টি, একটা পার্টি স্থাপিত হয়ে গেল এই নিট পেপার লিককে কেন্দ্র করে। রাইট, তো যাই হোক, তো মূল কারণ কি? মূল কারণ হচ্ছে সম্প্রতি হওয়া নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এটাই হচ্ছে আসল কারণ। গভর্নমেন্টের কি ভয়, যে 22শে জুন নিটের রি এক্সাম করা হচ্ছে। তোমরা রাখবে যে 22 তারিখ, অর্থাৎ আজ ক তারিখ, আজ থেকে কদিন পরই, এক সপ্তাহ পরই আমরা দেখছি যে নিটের রি এক্সাম নেওয়া হবে। তাহলে সরকারের ভয় হচ্ছে আবার যেন কিছু ফাঁস না হয়ে যায়, বা আবার যেন কোনো ওই রকম প্রবলেম না ফেস করতে হয়। তাই জন্য কি করা হচ্ছে, টেলিগ্রামকে সাময়িকভাবে বন্ধ করে রাখা হচ্ছে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো নেক্সট আমরা দেখে নিই কি স্ক্যামারদের টেলিগ্রাম এডিট ট্রিক। তো তোমরা সবাই জানি আমরা যে টেলিগ্রামে কিন্তু কোনো মেসেজ করার পর সেটাকে এডিট করা যায়, এমনকি সময়টাকেও চেঞ্জ করা যায়। মানে ধরে নাও আমি 12টার সময় তোমাকে মেসেজ করলাম, বাট আমি ওটা এডিট করে ওখানে 8টার সময় করে দিতে পারবো, অর্থাৎ টাইমটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো দেখো, সাধারণ মেসেজ পাঠালো একটা, প্লাস প্রশ্নপত্র ফাঁসের জন্য অপেক্ষা করছে, এক্সাম ডে এর জন্য অপেক্ষা করছে, এবং কি করলো, পুরনো মেসেজ এডিট করে জাল প্রমাণ তৈরি করা। এইভাবে কি করা হচ্ছে, লিক করা হচ্ছে, বা লিক না হলেও সেটাকে বলা হচ্ছে যে আমি লিক করে দিচ্ছি। তো এই ধরনের বিভিন্ন কুচক্র চলছে টেলিগ্রামে। তাই জন্য কি করলো, স্ক্যামাররা টেলিগ্রামের যাতে এডিট ফিচারের অপব্যবহার করে ভুয়ো প্রমাণ তৈরি করছিল যে তাদের কাছে আগে থেকেই প্রশ্নপত্র আছে। এই ধরনের যাতে প্রবলেম আর ফেস না করতে হয়, তাই জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিসের নিষেধাজ্ঞা? এক নম্বর হচ্ছে, দেখো, অ্যাপের সাময়িক নিষেধাজ্ঞা। এক নম্বর পয়েন্ট হচ্ছে টেম্পোরারি অ্যাপ রেস্ট্রিকশন, অর্থাৎ সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 নম্বর পদক্ষেপ কি, এডিট ফিচারের ব্লক। যে এডিট যে ফিচারটা রয়েছে সেটাকে দেখবে ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা কোনো মেসেজ সেন্ড করলে সেটাকে আমরা এডিট করতে পারবো না। ক্লিয়ার? খুব ক্লিয়ার, একদম সহজ ব্যাপার। ওকে, চলো তারপর কি ঘটনা ঘটছে দেখো। তারপর কি ঘটলো, পদক্ষেপ কি, সেটা হচ্ছে 22শে জুন। তাহলে 21 তারিখে নিটের এক্সাম হবে। তো 22 তারিখ পর্যন্ত বলা হচ্ছে যে সাময়িকভাবে ব্যান করে রাখা হচ্ছে আমাদের টেলিগ্রামকে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হতে পারে, অ্যাপ পুরোপুরি ওপেন নাও হতে পারে এই সময়, কারোর দেখবে ওপেন হতেও পারে, কারোর নাও হতে পারে। তারপর নতুন কোনো মেসেজ বা ফাইল পাঠানো বা রিসিভ করা যাবে না, 2 নম্বর। 3 নম্বর, কিছু ক্ষেত্রে শুধুমাত্র পুরনো মেসেজগুলি দেখা যাবে। হয়তো কারোর কি হলো, অ্যাপটা ওপেন হচ্ছে,
ঠিক আছে, পুরোনো যে মেসেজগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ, বাট টোটালি আমরা পুরো ফ্রিলি ভাবে টেলিগ্রামটাকে আমরা ইউজ করতে পারবো না। ওকে, 22 জুনের পর থেকে টেলিগ্রামের যে বেসিক মেসেজিং আবার স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ 22 তারিখের পর থেকে আবার আমরা মেসেজ সেন্ড করতে পারবো, সবকিছু নর্মাল হয়ে যাবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? কিন্তু এখনই শেষ নয়, আরো কিছু ব্যাপার আছে। এবার দেখো পদক্ষেপ 2, স্টেপ 2, 30শে জুন পর্যন্ত এডিট বন্ধ। তাহলে আমি কি বললাম, 22 তারিখ পর্যন্ত, 22 তারিখ থেকে আমরা কি ইউজ করতে পারবো, আমরা নর্মাল মেসেজিং যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো। বাট এখনো কিন্তু তারপরের সপ্তাহটায় অর্থাৎ 30শে জুন পর্যন্ত এডিট যে অপশনটা রয়েছে সেটা তাও বন্ধ থাকবে। ক্লিয়ার? এডিট যে অপশনটা আছে সেটা বন্ধ থাকবে। তো যারা নর্মালি ইউজ করছে তাদের নো প্রবলেম, এডিট বন্ধ থাকুক, কি এসে যায়, তাই না? বাট এটা ইচ্ছা করে করা হচ্ছে, আমরা বুঝতে পারছি। ভুয়ো প্রশ্ন ফাঁসের স্ক্রিনশট রুখতে এই সিদ্ধান্ত। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আপনি কোনো মেসেজ পাঠালে আগামী 30 জুন পর্যন্ত সেটি আর পরিবর্তন বা এডিট করতে পারবেন না, অর্থাৎ সাময়িকভাবে ব্যান থাকছে টোটালি, সেটা হচ্ছে 21 তারিখ পর্যন্ত। 22 তারিখ থেকে আমরা ইউজ করতে পারছি মেসেজিং, বাট এডিট অপশনটা 30 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এমনকি এই অপশনটা সাময়িকভাবে অ্যাপ থেকে সরিয়েও নেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আমরা কি দেখবো, 30শে জুনের পর থেকে সবকিছু একদম নর্মাল হয়ে যাবে, এডিট অপশনও চলে আসবে। ক্লিয়ার? তো আশা করি তোমরা টোটাল ব্যাপারটা খুব সহজে বুঝতে পারলে। একবার যা যা ঘটনা আমি বললাম সেটা আমরা সংক্ষেপে একবার দেখে নিই। তাহলে 21শে জুন কি আছে, নিটের রি এক্সাম শিডিউল করা হয়েছে। 22শে জুন পর্যন্ত কি হবে, টেলিগ্রামের সাময়িক ব্যান উঠবে, মেসেজিং স্বাভাবিক হবে, অর্থাৎ 22 তারিখ থেকে ব্যানটা উঠে যাবে এবং নর্মালি আমরা যেমন মেসেজ করি সেই মেসেজটা আমরা করতে পারবো। বাট এখানে আবার একটা কিন্তু আছে। কি কিন্তু? এখনো কিন্তু কি হচ্ছে না, যে এডিট অপশন সেটা কিন্তু এখনো আসছে না, আরো এক সপ্তাহ চলবে। দিয়ে 30শে জুন থেকে কি হবে, মেসেজ এডিট করার ফিচারটি আবার ফিরে আসবে, সবকিছু আবার 30শে জুনের পর থেকে যেমন ছিল তেমন হয়ে যাবে। অর্থাৎ এই যে গুজব ছড়াচ্ছে ব্যান হয়ে গেছে, এই হয়ে গেছে, তেমন কোনো ব্যাপার নেই, জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহের ব্যাপার, আমাদের কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, বুঝতে পারছো? কাদের প্রবলেম? যারা স্ক্যামার তাদের প্রবলেম। ক্লিয়ার? এবার দেখো কিছু কিছু ছাত্র যারা চাকরিজীবী রয়েছে তাদের হয়তো টেলিগ্রামটা ইউজ করতে হয়, ফিচার্সগুলো ইউজ করতে হয়, তাদের একটু প্রবলেম হবে, বাট আগে থেকেই সব কিছু আমাদের সাবধান হতে হবে। যেটুকু এখন ইউজ করা যাচ্ছে সেটা আমরা ইউজ করে নেব, যেটুকু আমাদের ইউজফুল যে জিনিসগুলো দরকার। ক্লিয়ার? তাহলে খুবই সহজ ব্যাপার, আশা করি বুঝতে পারলে, কোনো প্রবলেম নেই। তো এই ধরনের যদি আপডেট তোমরা পেতে চাও, এই ধরনের জিও পলিটিক্সের যদি আপডেট তোমরা পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, আমাদের যে চ্যানেল রয়েছে ক্যালকুলেট এক্স, সেটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে এই বিষয়ে যে গভর্নমেন্টের যে পদক্ষেপ এটা ঠিক না ভুল, বা তোমাদের কি মন্তব্য রয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। ক্লিয়ার? তো চলো আজকে এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ঘটনা, নেক্সট কোনো জিও পলিটিক্সের ঘটনা নিয়ে।